এক সময় বিএনপির একজন কর্মী ছিলাম। ও আল্লাহ, কেন ছাড়ছি বিএনপি? আগের বিএনপি তো অনেক ভালো ছিল, এখনকার বিএনপি দেখলে তো মানুষ মানে শয়তানও ভয় পাবে। বিএনপির নেতা শামসুজ্জামান দুদু সাহেব তিনি বলল, বাংলাদেশে যত ধর্ষণ, চাঁদাবাজি, খুন হচ্ছে এগুলো সব করছে জামাত। এখন গতকালের আগের দিন নারায়ণগঞ্জের ২৫০০-এ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদককে খুন করা হয়েছে। ওটা নিজের দলের লোকরা নিজেরা নিজেদেরকেই খুন করেছে। আবার ধর্ষণ, ইটি এগুলা সূক্ষ্মভাবে বা চাঁদাবাজি বিচার বিবেচনা করলে দেখা যাবে যে সব বিএনপির লোকই জড়িত 100%। কারণ যে দল ক্ষমতায় থাকে স্যার, ওই দলই কিন্তু এই লুটে পুটে খাওয়ার চেষ্টা করে বা চাঁদাবাজি। বিরোধী দল কখনো চাঁদাবাজি করতে পারবে না। এখন স্যারের কাছে আমার প্রশ্ন, আসলে যে ধর্ষণ চাঁদাবাজির বিচার হয় নাকি, এই কারণে আমার ব্যক্তিগত মতামত যেটা, ওই ধর্ষণের যদি বিচার করার থেকে, যে আমার মেয়েকে ধর্ষণ করছে ধরেন, কিন্তু আমি কিন্তু টাকা খরচ করব না, কিন্তু যে ধর্ষণ করছে সে কিন্তু প্রচুর টাকা খরচ করবে। এইগুলো কিন্তু চাঁদাবাজির মতো ইনকাম, আর এই ইনকাম কিন্তু সম্পূর্ণ ঢুকবে যে বিএনপির যে ক্ষমতাসীন দল, ওই দলের লোকদের পকেটে ঢুকবে। এই যে ধর্ষকের টাকাগুলো, এই ধর্ষকের টাকাগুলো কামাই করার জন্যই কি তারা সঠিক বিচারের পন্থায় আসতে চাচ্ছে না, বা চাঁদাবাজি, এই যে খুনের বিচারও করতে চাচ্ছে না? যে সঠিক বিচার হলে তো ওই চাঁদাগুলো বন্ধ হয়ে যাবে, যে মানুষ তো আর বিশ্বাস করবে না যে আমি ওই টাকা দিয়ে মানে বেঁচে আসবো। এখন এই জন্যই কি আসলে আমাদের দেশে সঠিক বিচার হচ্ছে না? স্যার একটু বলবেন যখন আলোচনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাইছিলাম ক্যাপ্টেন মারুফ স্যারের কাছে। স্যার, আমার প্রশ্ন আপনার কাছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছে প্রকাশ্যে একজন কিন্তু দর্শন করছে রামিসাকে, সে কিন্তু আদালতের সব জায়গায় স্বীকারোক্তি দিয়েছে যে সে দর্শনকারী। তো স্যার, এখানে কি জন্য যে 7 দিনের মধ্যে বিচারটা হতে হবে, কি বিচারটা 24 ঘন্টার মধ্যে কেন করা যাবে না, এটা আমি জানতে চাচ্ছিলাম। আর স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো 7 দিন নেওয়ার পিছনে কি ওনাদেরকে সেভ করবে? আর একটা দ্বিতীয় প্রশ্ন স্যার আপনার কাছে, বিএনপির নেতা আবুল কাশেম যে ফোন আলাপ যেটা বলছে যে 15 বছর মেয়ে লাগবে, তো স্যার এখানে সরকার তো তদন্ত করে বিএনপির কোন নেতা বলেছে দল থেকে বহিষ্কার, এরকম কোনো সিদ্ধান্ত তো আসে নাই। তো স্যার, এটা আমরা কি বুঝতে পারবো উপরে যে বিএনপির উপরের লেভেল, সরকারি লেভেল, উপরের মন্ত্রিত্ব লেভেল বড় নেতারা কি এটার সাথে জড়িত? আমরা কি এটা বুঝবো না অন্য কিছু? যদি দয়া করে বলেন। আর আপনি স্যার, আপনি তো দলীয় একজন দলের একজন নেতা কর্মী, ত্যাগী নেতা, তখন আপনার কাছে আমরা কি আশা করতে পারি সরকারের কাছে আপনি কি রিকোয়েস্ট করবেন কি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে? আপনার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে অলরেডি উনি প্রথম আলোচনায় বলেছেন, আপনি যদি শুনে থাকেন নয়তো আবার শুনে নেবেন। জনাব শাহাদাত বল। আনমিউট করেন, শাহাদাত আনমিউট করেন। জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, আমার আজকের জন্য একটা বিষয় লাগে, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী উনি আজকে যখন রামিসার বিষয় নিয়ে কথা শুনে হাসি হাসি কথা বলতেছেন, এবং উনি বলতেছেন যে মধ্যযুগ নয়, এটা আধুনিক যুগ। এটা আমার জন্য লজ্জার এবং দুঃখজনক। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে হতে এমনি কি কথা বলতে পারতো? বাংলাদেশের একটাই সমস্যা, সেটা হচ্ছে যখন কোন একটা ঘটনা ঘটে আরেকটা ইস্যু তাকে ধামাচাপা করে দেয়। আমরা মনির ভাই নিশ্চয় মনে আছে, আমরা আসিয়াকে নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক কথা বলেছি। যদি আসিয়ার যে হত্যার রায়টা, যদি আসিয়ার যে দর্শনের রায়টা যদি মানে অফেনলি হইতো, তার ফাঁসি হতো, তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না। বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন হচ্ছে, এটা আমরা জানি, প্রতিনিয়ত হচ্ছে। হয়তো 2-1টা চ্যানেলে আসছে, মিডিয়াতে আসছে, আর গুলো আসতেছে না। যদি 2-5টা দর্শককে অফেনে ফাঁসি দেওয়া হতো, বা অফেনে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে মারা হতো, তাহলে নতুন করে কোনো দর্শক বাংলাদেশে তৈরি হতো না। এবং আমি যদি গতকালকে আমাদের রামেশার বিষয়ে যদি আমি কথা বলি, রামেশার বিষয়টা সরাসরি সে দর্শক স্বীকার করেছে। স্বীকার করার পরও যদি 1 সপ্তাহ সময় লাগে, এটা আমার জন্য লজ্জার, দুঃখজনক। বাংলাদেশের জন্মনেরা আমাদের জন্য আমরা লজ্জা মনে করছি। আমাদের উচিত, আমি দাবি করছি, রামেশার বিষয়টা যেন সরকার একদম মাথায় নিয়ে ওর ফাঁসির রায় দেয়, না হয় জনগণকে ছাড়ে দিয়ে জনগণ বিচার করবে। আমি আজকে আরেকটি ঘটনা, যদি চট্টগ্রামে 4 বছর একটা শিশুকে ধর্ষণ করেছে,
যদি রামিসার বিষয়টা কালকেই দর্শনের ইয়েটা দিয়ে দিত, আজকে নতুন করে একটা ঘটনা ঘটতো না। আজকে চট্টগ্রামে 4 বছর একটা মেয়েকে দর্শন করা হয়েছে, আমরা এটা নিয়ে কোনো কথা বলে নাই। আমার উচিত, আমার দাবি হচ্ছে যে আমরা যদি দর্শক নিয়ে, দর্শনের যারা দর্শন করে তাদেরকে যদি অফেনলি আমরা এটা জনগণের হাতে ছাড় দিই, সরকার, আইন, প্রশাসন তারা বিচার করার প্রয়োজন নাই, এটা আমরা জনগণকে ছাড়ে দিব। যার সন্তান তার হাতে ছাড়ে দিব, যার মেয়েকে খুন করছে, যার মেয়েকে দর্শন করছে সে বিচার করবে। তাহলে আমরা মনে হয় সঠিক বিচার বাংলাদেশে পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। ইসমাইল আহমেদ করছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদের প্যানেলের অতিথিকে, আমাদের ক্যাপ্টেন মারুল রেজা স্যার এবং আমাদের হাসিব স্যার এবং আমাদের যুক্তিবাদী সাহেব, সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, ক্যাপ্টেন মারুল রেজা স্যার, আপনি একটু আগে বললেন এটা আপনি মানে এটা ইয়ে করেন নাই যে শিরকুল জামাত ইসলাম ফটো কার্ড এগুলো কারা ছাপাইতেছে? আপনি দেখেন যুদ্ধ বিচারটা যখন হয়েছে 4 কিলোমিটার থেকে নিজামী সাহেবকে দেখছি, 5 কিলোমিটার থেকে নিজামী সাহেবকে দেখছি। আমি বিশ্বাস করি না যারা এই কাজটা করছে নিশ্চয়ই কেউ মানে বিএমপি জামাতকে হেয় করার জন্য যে কোনো একটা ফটো কার্ড বানাই এটা জামাত চাপে দিছে। জামাতের সাথে বিএমপির সাথে একটা মানে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে। এই বাংলাদেশে এখন যতগুলো ঘটনা ঘটতেছে হামের টিকা, যে হামের ব্যাপারে আপনার বাংলাদেশে যে এতগুলো বাচ্চা মারা যায়, কেন কেন সরকার তদন্ত করে না? এই ইউনুসের দোষ দিয়ে কোন লাভ হবে না তো। এখানে আপনাকে দেখতে হবে যে এখানে অনেকগুলো ডাক্তার এখন আওয়ামী লীগের এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ মানুষ না তো, ওরা মানুষ হত্যা করতে ওরা দ্বিধা করবে না। অতএব বিএমপি এবং যারাই আছে এটা তদন্ত করতে হবে যে কারা এগুলো করতেছে, এই বাচ্চাগুলো কারা মারতেছে। এবং যে শিশু মানে দর্শনকারী, আমি বলি তাকে ওপেনলি যদি জমাতের লোক হয়ে থাকে, আমি বিশ্বাস করি না জমাতের লোক এইভাবে করবে, এটা শয়তানের বিশ্বাস করবো না। যদি হয়েও থাকে তাকে সরাসরি নিয়ে ফাঁসি দেন, আমাদের কোনো আপত্তি নেই। তো সরকার কেন ফাঁসি দেয় না? আর দুদু সাহেব এখন কই থেকে আইসে বলতেছে বাংলাদেশে যত অপকর্ম করতেছে সব জমাত করতেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে কে করছে বলেন স্যার? নিরপেক্ষ ভাবে বিবেচনা কিনা। আমি এক সময় বিএনপির একজন কর্মী ছিলাম। ও আল্লাহ, কেন ছাড়ছি বিএনপি? আগের বিএনপি তো অনেক ভালো ছিল, এখনকার বিএনপি দেখলে তো মানুষ মানে শয়তানও ভয় পাবে। আমি এখন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমি আমার নিজ এলাকায় সরাসরি সামনে স্টেজে উঠে দেখছি, আমি আমার ওনাদের জন্য আমার আবেগের শেষ নাই স্যার। আমি এই জন্য বিএনপি কে বলবো এই সমস্ত ঘটনা কারা করছে, জমাতের উপর চাপ দিয়ে মানে দায় দিয়ে এগুলো মানে হবে না, এটা তদন্ত করতে হবে। জামাত ইসলামের রাজনীতি করে তারা যদি, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। একটু শেষ করে আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলে আমরা আলোচনা যেতে হবে। জামাত ইসলামের উপর দায় দিয়ে কারা এগুলো করতেছে এগুলো তদন্ত হওয়া দরকার। এবং বিএনপির কিছু মহিলা এমপিরা আছে বর্তমানে, তারা যেভাবে জামাতকে দোষারোপ করে কথাগুলো বলতেছে, কিন্তু এতে প্রকৃত আওয়ামী লীগ এখন এগুলো সুযোগ পাচ্ছে। আর কারা সুযোগ করে দিচ্ছে? এবং এই যে সংসদে মুক্তিযুদ্ধের দাবি করে যে ফজলুল সাহেব, এদের ইন্ধনে বাংলাদেশে কিছু হচ্ছে কিনা। ঢাকা ইউনিভার্সিটির নাকি জঙ্গলিবাজ আস্তানা হয়ে গেছে। অতএব বিএনপি যারা বাংলাদেশপন্থী আছে তাদের প্রতি আমাদের অনুরোধ, কারণ বাংলাদেশপন্থী আর জামাতপন্থী যারা আছে তাদের কোনো বিরোধ নাই, শুধু বিরোধ হয়েছে ভারতপন্থীদের সাথে আমাদের। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আধিপত্যবাদী বিরোধী নেতা ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন। জি, ধন্যবাদ।